মুরগির বাচ্চা পালন পদ্ধতি শীত হোক বা গরম হোক এই নিয়মটা যদি আপনি মেনে পালন করতে পারেন সারা বছর আপনি মুরগির বাচ্চা ব্রিডিং করতে পারবেন। ব্রিডিং এ একটা বাচ্চাও মারা যাবে না। আমাদের কাছে প্রায় প্রশ্ন আসছে যে ভাই আমাদের 30 দিনের একটা গাইডলাইন দিয়ে দেন মুরগির বাচ্চা পালন পদ্ধতি নিয়ে। আজকে এই ভিডিওতে জানতে পারবেন 1 দিন থেকে 30 দিন পর্যন্ত মুরগির বাচ্চাদের কখন কোন ওষুধ খাওয়াবেন এবং কিভাবে ভ্যাকসিন দিবেন। ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আমার মনে হয় যে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আর মুরগির বাচ্চা পালন পদ্ধতি নিয়ে আমরা একটা কোর্স করাবো 30 দিনের, 1 দিন থেকে 30 দিন পর্যন্ত পুরোপুরি হাতে কলমে শিখতে পারবেন। কখন কিভাবে ভ্যাকসিন দিতে হয় সেটাও জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, যদি ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন। অবশ্যই কোর্স ফ্রি আছে। মুরগির বাচ্চা অনেকটা নাজুক থাকে ডিম থেকে ফুটে বের হওয়ার পর থেকেই। ডিম থেকে ফুটে বের হলে দুর্বলতা কাটানোর জন্য অবশ্যই সর্বপ্রথম লাইসোবিটের পানি দিবেন অথবা লেবুর পানি দিতে পারেন। লেবুর পানি দেওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবার হিসেবে সোনালী স্টার্টার ফিড দিবেন দেশি মুরগিদের। অন্য যে কোনো জাতের মুরগির বাচ্চাদের ব্রয়লার স্টার্টার ফিড দিবেন। আর 1 থেকে 30 দিন পর্যন্ত যে নিয়মগুলো আমি বলবো, যে ওষুধগুলো বা খাবারের কথা বলবো, এগুলো আপনি যে কোনো জাতের মুরগির বাচ্চাদের যে কয়শো পিস পালন না কেন এইভাবে পালন করতে পারবেন। আপনি 30 দিন পর্যন্ত শুধুমাত্র খাবার হিসেবে সোনালী স্টার্টার ফিডটা বেছে নেবেন। অন্য কোনো খাবার না, দানাদার শক্ত জাতীয় কোনো খাবার না, গম, ভুট্টা ভাঙা, ধানের খুদ, চালের খুদ, এই ধরনের কোনো খাবার আপনি দিবেন না। শুধুমাত্র সোনালী স্টার্টার ফিড দিবেন। পুষ্টি গুণাগুণের কথা আজকে আর বলবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। শুধুমাত্র এই খাবারটা দিবেন, বাচ্চাগুলো সুস্থ থাকবে, গ্রোথ পাবে ভালো, কারণ পুষ্টি শোষণ করে নিতে পারবে। এরপরে আসি কোন ওষুধ দিবেন। যদি দেশি মুরগি দিয়ে আপনি বাচ্চাগুলো ফুটান তাহলে আমার মনে হয় না সেফা ওয়ানের কোনো কোর্স করাতে হবে, কারণ এটা করাতে হয় ইনকিউবেটরে ফুটানো মুরগির বাচ্চাদের। দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত সেফা ওয়ান দিয়ে একটা কোর্স করাতে হয় লিটারে 1 গ্রাম করে, যদি আপনি ইনকিউবেটরে ফুটিয়ে থাকেন। দেশি মুরগিদের ফুটিয়ে কোনো প্রয়োজন নেই সেফা ওয়ানের কোর্সটা। দেশি মুরগিদের যদি আপনি ফুটান তাহলে আপনি 3 থেকে 4 দিন বয়স থেকে 7 দিন পর্যন্ত থায়াবিন ওষুধ দিবেন। থায়াবিন এই ওষুধটা দিবেন, ভিটামিন B1 B2 কাজ করবে ঘাড় বেঁকা পা বেঁকা যাতে না হয়ে যায়। সপ্তম দিনে আপনি রানীক্ষেত BCRDB চোখে 1 ফোঁটা ভ্যাকসিন দিবেন। 11তম দিনে আপনি গাম্বুরা ভ্যাকসিন দিবেন। 19তম দিনে গাম্বুরা বুস্টার ডোজ দিবেন। 21তম দিনে রানীক্ষেত বুস্টার ডোজ দিবেন। একই ভ্যাকসিন দ্বিতীয়বার দেওয়াকে বুস্টার ডোজ বলে। আর ভ্যাকসিনগুলো কোথায় পাবেন? প্রাণী সম্পদ উপজেলায় পেয়ে যাবেন অথবা ভেটেরিনারি ওষুধের দোকানে পাবেন। নিয়মটা তারাই বলে দেবে কিভাবে দিবেন, কত ml পানিতে মিশিয়ে দিবেন। আর এর মাঝে কোন ওষুধ ব্যবহার করবেন? এর মাঝে ওষুধ ব্যবহার করবেন আপনি 12 দিন থেকে 16 দিন পর্যন্ত ভাইটাল অ্যামাইনোভেট প্লাস ওষুধগুলো লিটারে 1 ml করে চালাবেন। তাহলে দেখবেন বাচ্চাগুলোর যে কতটা দ্রুত বড় হবে এবং বাচ্চাগুলোর গ্রোথ দেখে আপনি নিজের চোখে বিশ্বাস করাতে পারবেন না। কারণ এই ওষুধগুলো 16টা ভিটামিন সমৃদ্ধ ওষুধ, মাল্টিভিটামিন, প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে, অনেক ধরনের উপকারিতা আছে এই ওষুধগুলোর ভিতরে। মুরগির বাচ্চাদের জন্য খুব ভালো। এবং মুরগির বাচ্চাগুলোকে 25 দিন থেকে আপনি 28 দিন পর্যন্ত জিঙ্ক সিরাপ দিবেন। 1 মাস পর্যন্ত এই কয়েকটা ওষুধ আপনি লিস্ট করে রাখবেন। এবার আসি তাপের ব্যাপারে। মুরগির বাচ্চাগুলো যখন ফুটে বের হবে তখন থেকে শুরু করে যদি কুচে মুরগি থাকে সাথে, মুরগির সাথে রাখবেন। আর আপনাকে নজরদারি করতে হবে মুরগিটা সঠিক পরিমাণে তাপ দিতেছে কিনা, বাচ্চাগুলো ঝিমে থাকতেছে কিনা, বাচ্চাগুলো জড়ো হয়ে থাকতেছে কিনা। যদি দেখেন যে জড়ো হয়ে গেছে তাহলে মুরগিটা সহকারে বাচ্চাগুলোকে একটা ক্যারেটের ভিতরে বা ঝুড়ির ভিতরে বা বাকেটের ভিতরে আটকে রাখবেন যাতে করে বাচ্চাগুলো তাপ পায়। আর যদি আপনি বাচ্চাগুলোকে বোর্ডিং করেন তাহলে প্রথম সপ্তাহে 35 ডিগ্রি তাপমাত্রা দিয়ে শুরু করবেন। প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমাবেন। ধরেন বাইরের তাপমাত্রা 20 ডিগ্রি, তাহলে আপনার বোর্ডারের তাপমাত্রা প্রতি সপ্তাহে 5 ডিগ্রি করে কমিয়ে যদি 20 ডিগ্রি হয়ে যায় ভিতরে, তাহলে আপনার বোর্ডিং কমপ্লিট। মূলত তাপমাত্রাটা হলো আসল। তাপমাত্রার অভাব হলে আপনার মুরগি বাচ্চায় ব্রুডার নিউমোনিয়া হয়ে যাবে, পেছনে মল লেগে থাকবে, ঝিমিয়ে থাকবে, বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। তাই অবশ্যই তাপমাত্রা সঠিক দিবেন। খাবারটা 30 দিন পর্যন্ত সোনালী স্টার্টার ফিড দিবেন। আর ওষুধগুলো অবশ্যই যেই সময়ের কথা বলছি সেই সময়গুলো আপনি মেনে চলবেন। দেখবেন যে আপনার মুরগির বাচ্চা ইনশাল্লাহ শীত হোক বা গরম হোক একটা বাচ্চাও নষ্ট হবে না।